তো বন্ধুরা আন্ডার 10,000 আমরা আমাদের সামনে মার্কেটের মধ্যে যে সকল স্মার্টফোন দেখতে পাই বিভিন্ন ব্র্যান্ডসদের পক্ষ থেকে, সত্যি কি বলবো, দুর্দান্ত কিছু। তো যেহেতু আন্ডার 10,000 কথা উঠেই এলো, তো সেক্ষেত্রে মেইন কথা বলতে গেলে ভিভো আমাদের সামনে আমাদের ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে ওদের অল নিউ স্মার্টফোন আন্ডার 10,000 ভিভো Y12s। তো কী রয়েছে এতে ফিচার্স হিসাবে আর তার সঙ্গে পারফরমেন্স বাদ বাকি কী আমরা দেখতে পাবো বলবো, এর সম্পর্কে কিছু কথা আছে আমি তোমাদের সাথে দেখতে থাকা ভিডিওটিকে আগে আমি অনুদান তোমরা সকাল থেকে চাইডি টেকরুম। তাহলে চলে যাবে শুরু করে। তো এই স্মার্টফোনটি সম্পর্কে বলার জন্য তো রয়েছে অনেক কিছু। বাই দ্য ওয়ে, যদি সর্বপ্রথম এর প্রাইস দিয়ে আমি স্টার্ট করি, তো এক্ষেত্রে আমরা যা দেখতে পাই সেটি হলো 9,990 রুপিস। তো এক্ষেত্রে একটি প্রাইসই আমরা দেখতে পাই, কারণটা কি? এরপর যদি আমরা এর ভেরিয়েন্ট প্লাস স্টোরেজ ক্যাপাসিটির কথা বলতে যাই, তো এক্ষেত্রে আমরা দেখতে পাই 3+32GB ইন্টারনাল স্টোরেজ একটি ভেরিয়েন্ট। তো কারণটা হলো এটা একটি ভেরিয়েন্ট যেহেতু আমরা দেখতে পাই, সেই জন্য প্রাইসও আমরা একটি দেখতে পাই। এরপর যদি আমরা এর ডিসপ্লের দিকে একবার নজর রাখি, তো এক্ষেত্রে আমরা দেখতে পাই 6.51 ইঞ্চেসের একটি HD প্লাস IPS ডিসপ্লে 20:9 অ্যাসপেক্ট রেশিওর সঙ্গে। এর মধ্যে আমরা দেখতে পাই মিডিয়াটেকের হেলিও P35 SoC প্রসেসরের সাপোর্ট। তো এই প্রাইস সেগমেন্টের মধ্যে যে প্রসেসর এর মধ্যে আমরা দেখতে পাই, তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে কোনো প্রশ্ন আমাদের থাকবে কোম্পানির। এরপর এর ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে এক্ষেত্রে আমরা দেখতে পাই 13+2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ উইথ 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরার সাথে। এরপর একটি মেইন থিং মানে এর ব্যাটারি ক্যাপাসিটি এবং এর চার্জিং টেকনোলজির কথা যদি আমরা বলতে যাই, এক্ষেত্রে আমরা দেখতে পেয়ে থাকি 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে 5000 mAh একটি বিগ ব্যাটারি ক্যাপাসিটি। আর যাই হোক, ব্যাটারি ক্যাপাসিটির ক্ষেত্রে কিন্তু স্মার্টফোনটি সত্যি দুর্দান্ত। আর দুর্দান্ত বলবো কি, কারণ আজকের ডেটে এই সাইজের ব্যাটারি ক্যাপাসিটি একটি কমন থিং হয়ে গেছে বলে আমি মনে করি। এরপর সবশেষে এর ওভারঅল ডিজাইন, বিল্ড কোয়ালিটি, এর পারফরমেন্স এবং বাদবাকির কথা বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন এই বাজেট সেগমেন্টের ক্ষেত্রে। এই স্মার্টফোনটিকে তো আই থিঙ্ক বলবো না আমি, হয়তো অ্যাভারেজ বলবো, ঠিক আছে। তার সাথে এটি যে বাজেটে আমরা দেখতে পাই, ওই বাজেটের মধ্যে শুধুমাত্র একটি ভেরিয়েন্ট, আবার তাও 3GB র্যামের ক্যাপাসিটির সাথে। আই থিঙ্ক এটা আমার কাছে ভালো লাগলো, কারণ অন্য আরও কিছু ব্র্যান্ড রয়েছে যারা মেড ইন ইন্ডিয়া, ঠিক আছে, ওই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়ে থাকি 4GB র্যাম এই বাজেট রেঞ্জের মধ্যে। বাই দ্য ওয়ে, কিছু করার নেই, যা করার কোম্পানি করে দিয়েছে। আর তারপর এর পারফরমেন্সের কথা বলতে গেলে আই থিঙ্ক যে প্রসেসর এর মধ্যে দেওয়া হয়েছে সেটি অনুযায়ী সেই রকম হাই পাওয়ারফুল বলবো না, বাট এভারেজ ইউজের জন্য আমরা এটাকে ইউজ করতে পারবো। তার সাথে এর বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনের কথা বলতে গেলে সত্যি অ্যাট্রাকটিভ কিছু দেওয়া হয়েছে এর মধ্যে। বন্ধুরা আজকের জন্য এতটুকু রেখে তোমাদের ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। তার সাথে যদি এখন লাইক না করতে হয়, শেয়ার না করতে, তাড়াতাড়ি লাইক করে দাও, শেয়ার করে দাও। তারপর যদি তুমি একজন নতুন বন্ধু হয়ে থাকো আমার এই পরিবারের মধ্যে, অবশ্যই নিচে লাল বাটন দিকে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করার পর একটি বেল আসবে, বেলটিকে অল পারমিশন রেখে ছেড়ে অবশ্যই দেবে। তো বন্ধুরা দেখার জন্য ধন্যবাদ।